वंदे अहं श्रीगुरु श्रीज्योतिपादकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता श्रीविशाखान्वितं च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय कृपा पदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। আমরা একটা শ্লোক আবৃত্তি করে তারপরে আমরা শুরু করছি। তো এখানে ভগবানের আবির্ভাবে যত যত 42 নম্বর শ্লোক যত যত ধাবতি দৈব চেদিতম মনোবিকার আত্মকম আপ পঞ্চসু গুণেষু মায়া রচিতেষু দেহি অসৌ প্রপদ্যমান সহ তেন জয়তে। তো এখানে বলছে মৃত্যুকালে সকাম কর্মে লিপ্ত মনের চিন্তা অনুভূতি ইচ্ছা অনুসারে জীব বিশেষ শরীর প্রাপ্ত হয়, অর্থাৎ মনের বৃত্তি অনুসারে দেহ গঠিত হয়। মনের চঞ্চলতার ফলে দেহের পরিবর্তন হয়, কারণ তা না হলে আত্মা তার চিন্ময় শরীরে অবস্থান। এটা এখানে বসুদেবের জ্ঞান অংশকে দিচ্ছেন তার একটা শ্লোক। তাহলে আমরা আগামী দিন অধ্যয়ন করেছিলাম কংস বলেছে যে ঠিক আছে আমার শরীর ছাড়তে হবে, শরীর আর একটা পাবো, কিন্তু এইরকম শরীর কোথায় পাবো? রাজার শরীর, এই রাজভোগ কোথায় পাবো? কাজেই যত রকম অনিষ্টই হোক, অকর্ম কুকর্ম করেও আকাম কুকাম করেও যদি এই দেহটা রক্ষা করা যায় আর এই দেহটা বাঁচিয়ে রাখা যায় তাহলে একটা বিশেষ সুযোগ। আর এই সুযোগ হারিয়ে আমি কি দেহ পাবো? যদি শুয়োরের দেহ পাই তাহলে কি আর এই আরাম থাকবে? তার উত্তরে বসুদেব একটা উদাহরণ আমরা দিয়েছিলাম। তো বসুদেব সরাসরি বলে, হ্যাঁ, মানুষ যেটাই দেহ পায়, এমনকি জীব, প্রতিটা জীব সে পূর্বম না অপর, পূর্বে কোটি কোটি দেহ পেয়েছে সেই কথা তার মনে নাই, আর পরেও কোটি কোটি দেহ পাবে, কর্মফল তাকে দেহ দিবে, কিন্তু তার জন্য সে কিছু জানে। বর্তমান দেহটাকেই সে নিজের ভাবে,
নিজের মনে করে, সেটাকে খাওয়ায় পড়ায় এবং যত্ন করে। সেই দেহের সম্পর্কিত যারা আছে তাদেরও আদর সম্মান করে, নিজের মনে করে, যত্ন করে। তো নিজের শরীরটাকেই, এই শরীরটাকেই, বর্তমান শরীরটাকেই সে সবকিছু বিশ্বাস করে। আর পূর্বে অপরের শরীর কি পেয়েছিল, কি আত্মীয় ছিল, কি মা বাবা ছিল, সেই সম্পর্কে লব্ধ স্মৃতি, তার স্মৃতি হারিয়ে। তো তাই তুমি যেটা বলছো, এখন তুমি মনে করছো এটা রাজার দেহ কত উপকারী, কত ভালো। যখন শুয়োরের দেহ পায় কেউ, তখন সেই শুয়োরের পরিবার নিয়েই সে খুশি থাকে। সে ওই ড্রেনে মলমূত্রের মধ্যে সে আরাম পায়, শান্তি পায়। মানুষ তো ডানলব গদিতে শুয়েও ঘুম ধরে না, নানা রকম টেনশন, টাকা পয়সা রোজগারের, চোরের ভয়, ইনকাম ট্যাক্সের ভয়, সরকারের ভয়, আত্মীয় স্বজনের ভয়, নানা রকম ভয় লেগে থাকে। তারপরে ঘুমও ধরে না, টেনশন। কিন্তু শুয়োরের দেহ পায়, শুয়োরের কোনো টেনশন নেই, আরামসে 24 ঘন্টাও ঘুমিয়ে থাকে, ঘুম ধরি, কোনো টেনশন। আরো আমাদের মানুষের শরীরের সে অনেক আরামে থাকে। ও ড্রেনের মধ্যে 10টা-15টা বাচ্চা পয়দা করে শুয়োরের সাথে, এবং বিশাল বড় পরিবার নিয়ে থাকে। কোনোদিন হসপিটাল ডাক্তারখানায় যায় না, ডাক্তারকে বলে না আমার এটা হলো, সেটা হলো, আমার ঘুম ধরে না, শরীর ব্যথা, কিছু বলেন, আরামসে থাকে এবং খায় দায়ও আরামসে। কোন রকম বলে না চা লাগবে, একটু চাই, একটু চা তৈরি করে দাও, বা একটু বিস্কুট আনো, চা বিস্কুট, কিছু বলেন, আরামসে শান্তি মতো থাকে। বরং মানুষ যদি বলে না শুয়োরকে এত ট্রেনে পচা নর্দমায় শুয়ে আছে, ওকে একটু ডানলব গদিতে শুয়ে দিই, নিচু বলে তাকে নিচু ভাবতে নাই, তাকে সম্মান করা উচিত, জীবের সম্মান করি। যদি শুয়োরকে ডানলব গদিতে শোয়াতে যায়, শুয়োর তো ভয়ের চোটে পালাবে, ওই গদিতে সে শুবে। যদি শুয়োরকে বলা যায় একটু রসগোল্লা দিই, ভালো খাবার খাক, মলমূত্র খায়, তো রসগোল্লা খাবে না, তো কারণ হলো ওইটা দেখেও পালাবে। তো তাই স্বাভাবিক অবস্থায়ও ওইটাই সুখে থাকে। তো মানুষের চেয়ে শুয়োরের সুখ বেশি। মানুষের কত রকম টেনশন, অকারণে মরার ভয়, কেউ মারবে, এটা সেটা, শুয়োরে অত চিন্তা ভাবনা। শুয়োরের ঘুমও আসে ভালো, ডাক্তারখানাও যেতে হয় না, জ্বরও হয় না, ট্রিটমেন্টও করতে হয় না। তো তাই পশুদেব বলছে ওই শরীর যখন পাবে শুয়োরের শরীর, তখন সে শুয়োরের শরীরেই সবচেয়ে সুখ মনে করবে, মনে করবে এর চেয়ে উত্তম আর শরীর হয় না, আমার পরিবারের মতো উত্তম আর কেউ নাই, সেরকমই মনে করবে। তো তখন কংস বলছে না, আমি এই শরীরেই থাকতে চাই, যদি এর জন্য সে কাউকে মারতে হয় তাও মেরেও এই শরীরে থাকাটাই আমি ভালো, এই শরীরটাই আমি বাস করতে চাই। তো বসুদেব বলছে ঠিক আছে, প্রতিটা মানুষই তাই মনে করে, শরীর ওই শরীরেই থাকতে চায়। শরীর জীর্ণ হয়ে যায়, কত সেলাই কাটা পরে ডাক্তারের কাছে যায়, বলে কাটো চিরো, কিন্তু আমাকে আর কয়টা দিন বাঁচানোর ব্যবস্থা করো। তো সেলাই করা ফাটা চিরা পাটা জামা, তো চিরা পাটা জামা পরে একটু পুরনো হলেই ফেলে দেয়, কিন্তু এই শরীরও নতুন শরীর পাবে,
কিন্তু সেটা নিবে না। ওই ছেঁড়া ফাটা শরীরে রোগ, শরীর চলতে পারে না, উঠতে পারে না, বলতে পারে না, একদম দুর্দশাগ্রস্ত। 10 জনে 5 জনে ধরে নিয়ে বাথরুমে নিয়ে যেতে হয়, তথাপি ওই শরীরের মধ্যে সে থাকতে চায়। ডাক্তারের কাছে যায়, বলে যে আমি যাতে আর কয়টা দিন টিকতে পারি, টাকা খরচা হোক, আর কয়টা দিন যেন আমি থাকতে পারি। ওই টিকে থাকতে চায়, ওই শরীরটা ছাড়তে চায়। তোমারও যদি ওই রকম মত থাকে, খারাপ না, শরীরে যদি থাকে তারও ব্যবস্থা আছে, চললে হ্যাঁ তাহলে ওই ব্যবস্থা। তো বলছে দেখো, এই যে অজামিল অনেক পাপ করেছিল। তো পাপ করার পরে মৃত্যু সময় ভগবানের নাম করেছিল, যমদূত এসেও তাকে নিতে পারে নাই, সে বেঁচে গেল, তার মৃত্যু হলো না। তো তুমি ওই রকম ব্যবস্থা করতে পারো, এখনো অনেক সময় আছে। তো তুমিও মৃত্যুর হাত থেকে বাঁচা যায়। এটা আমাদের ভাগবতমে আছে যে অজামিল বেঁচে গেল। তাছাড়াও যদি তুমি বলো না এই শরীরটাই আমি পার্মানেন্ট রাখবো, তাহলে ধ্রুব মহারাজ দেখো, ধ্রুব মহারাজ সশরীরে চলে গেল, শরীর তো সে রাখেনি, শরীর নিয়ে এসে চলে গেল। তো ওই রকমও তারও ব্যবস্থা আছে, তুমি ব্যবস্থা করতে হবে না। এখন যদি তুমি বলো আমি একে মারলেই ব্যবস্থা হয়ে গেছে, তবু কি তোমার বোনকে তুমি মারবা, মারলে পরে তোমার কোন ব্যবস্থা হাল হবে? কোনো হাল হবে না, ওরও মরবে, তুমিও মরবা। তো এটার তো কোনো সমস্যা সমাধান হলো না, সমস্যা আরো বাড়বে। তো আর তোমারই বোন, ও তো তোমার কোনো ক্ষতি করে না। তোমার দেবকীর কাছ থেকে তোমার কোনো ভয় আছে? ও তো তোমাকে কোনো সময় গালিও দেয় নাই বা তোমার শত্রুতাও করে না, তাহলে ওকে মেরে তোমার কি হাসিল করবা? আর ওর তো এখনো সন্তানের কোনো খবরই নাই, কেবল বিবাহ, সন্তান অষ্টম গর্ভের সন্তান, সেটা দৈববাণী। তাহলে তোমার তো কোনো ক্ষতি করে নাই, আর ওর থেকে তোমার কোনো ক্ষতির ভাবনা নাই। আর দ্বিতীয়ত, দেবকীর গর্ভে যে সন্তান আসছে, দেবকী কি জানে যে আমার সন্তান ভালো হবে না, তোমাকে মারবে না, কাকে মারবে, আমার সন্তান চোর হবে না, বদমাশ হবে? ও তো ইচ্ছা করে সন্তান নিয়ে আসে না। সন্তান এখন কে কোনটা আসবে সেটা তো তার জন্য তো দায়ী নয়, দেবকীর কি দোষে? ওর অষ্টম গর্ভের সন্তান মারতে পারে, ও কি জানে শুনে ওই রকম ব্যবস্থা করছে না? তো কাজেই সেই দিক দিয়েও তো ওর কোনো দোষ নাই। সন্তান এখন কার সন্তান কেমন হবে কে জানে, মা বাবা জানে। তো এদিক দিয়ে ওর কোনো দোষ নাই। তো তুমি যদি মনে করো যে দেবকীর দ্বারা কোনো ক্ষতি হবে না বা দেবকী আমার শত্রু না, তুমি কি মনে করো যে দেবকী তোমার শত্রু? কংস বলছে না, আমি মনে করি না, ও আমার শত্রু কেন, ও আমার বোন, ও আমার শত্রু না। তাহলে ও যদি শত্রুই না হয়, তাহলে ওর কাকে দিয়ে তোমার দেবকী দিককে দিয়ে ভয়, না ওর পুত্রকে দিয়ে, পুত্রদের দিয়ে ভয়? কংস বলছে না, অষ্টম গর্ভের সন্তান আমাকে মার, ওইটা দিয়ে ভয়, তাছাড়া তার কোনো ভয় নেই। তো তাহলে অষ্টম গর্ভের সন্তান দিয়ে যদি তোমার ভয় থাকে, তাহলে আমাকে বিশ্বাস করো তো? বলছে হ্যাঁ,
চন্দ্র সূর্য যদি বদলি হয়ে যায়, হিমালয়ে যদি বদলি হয়ে যায়, তোমার কথার কোনো পরিবর্তন হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। তো যদিও সে বসুদেবের কথা কংস গ্রহণ করতে পারে না, এত জ্ঞানের কথা, কিন্তু তথাপি শ্রদ্ধা আসে, বসুদেবের প্রতি বিশ্বাস আছে, বসুদেবকে বিশ্বাস করে। তাহলে এত বলে তোমাকে আমি পূর্ণ বিশ্বাস করি। তো তখন বসুদেব বলছে, তাহলে তোমার অষ্টম গর্ভের সন্তানকে দিয়ে ভয় না? বলে যে হ্যাঁ, আমি অষ্টম গর্ভের সন্তান তো ছাড়ো, বাকি সন্তানও তোমাকে সমর্পণ করব। তো এই কথায় কংস খুব খুশি হয়ে গেছে, বলছে ঠিক আছে, তাহলে তো এ খুবই কৃপালু। বসুদেব এখানে এমন চালাকি করে বলে গেল যে অষ্টম গর্ভের সন্তান তো ওকে তো আমি দিবই না, ওর আর কি কথা, তাছাড়াও যেগুলা তোমার ভয় নেই সেগুলাও তোমাকে দিই, সেগুলা দিয়ে দিব তোমাকে। মানে এমন ভাবে কথাটা ঘুরালো, কংস মনে করলো অষ্টম তো দিবে দিবে, বাকি যেগুলার ভয় নেই ওগুলাও। কিন্তু বসুদেব এতই চালাক যে বলে দিল যে অষ্টম গর্ভের সন্তান থেকে তো তোমার ভয় না, বাকি সন্তান তোমাকে দিয়ে দিব। তুমি কি মনে করো ওইটাকে দিব না? ওইটাকে আমি লুকিয়ে রাখবো, ওইটাকে তোমাকে সমর্পণ করব। এটা ক্লিয়ার বলে দিল। কিন্তু তথাপি কংস বুঝতেও পারল। কংস মনে করলো অষ্টম গর্ভের সন্তান দিবে, আরো যা আছে সবই দিবে। তো কংস বিশ্বাস করলো, দেবকী চুলের মুঠি ছেড়ে দিল, দেবকীকে মুক্ত করল। এখন বসুদেব চিন্তা করছে কংস যে ক্ষয়, আবার পরে আবার ধরতে পারে, তাই তাকে তার কাছ থেকে চিরতরে যাতে সেফটিতে নিয়ে আসা যায় একে, যাতে পরে আর আক্রমণ না করে, ওই জন্য বলছি দেখো কংস, তোমার মতো অদয়ালু ব্যক্তি জগতে না। দয়ালু ব্যক্তি ওটা এমন ভাবে ছোট করে বলছে যেটা কংস শুনতে। কংস মনে করছেন বাহ, এত প্রশংসা, আমি একদম দয়ার সাগর, আমার মতো দয়ালু কেউ। আর বসুদেব বলছে তোমার মতো অদয়ালু কেউ। তো দয়ালু কেউ নাই শুনতেছে কংস। এখানেও বাসুদেব একটু চালাকি করে বলছে যে তুমি তো নিষ্ঠুর, অদয়ালু মানে তুমি একেবারেই নিষ্ঠুর। কিন্তু ওকে শুনতে দিচ্ছে যে তোমার মতো তুমি খুবই দয়ালু, তোমার নিজের বোন যাকে মারার জন্য তুমি মনস্থ করছো, সেই বোনকে তুমি ছেড়ে দিলা, এটা তোমার ভারী বিশাল বড় অ্যাচিভমেন্ট। এর ফলে জগৎ তোমাকে প্রশংসা করে, কারণ তুমি অকারণে একটা অসহায় নারীকে হত্যা করা তুমি পছন্দ করলে না, ছেড়ে দিলে, তার জান বাঁচালে, এটা সবাই প্রশংসা করবে, এটা তুমি শ্লাঘ্য, তুমি প্রশংসার যোগ্য, জগতে সবাই তোমার প্রশংসা করে। এরকম করে অনেক কংসের অনেক সুনাম করলেন। তো সবকিছু বলার সময় কম বলে এইভাবে অনেক প্রশংসার পর কংস আরো খুশি হয়ে গেল। বসুদেব আমার অনেক সুনাম করল, আমি আর এরকম উল্টা কাজ করব। আর বসুদেব যা বলল ওর কথা কোনো নড়চড় হবে। তো তখন একে একে ছেলে, প্রথম ছেলে যখন হলো সন্তান, বসুদেব কংসের কাছে নিয়ে, কংস বলছে না আমার অষ্টম গর্ভের সন্তান ভয়, এটা তুমি নিয়ে যাও। তখন নিয়ে যাও। এখন সবারই টেনশন। নারদ মুনি হলেন দেবতাদের অসুরদেরও গুরু। এখন নারদ মুনি দেখলো যে কংস হলো কালনেমি, আর কংসের পুত্র হলো 6 জন। এই 6টা রিপু দমন না করলে
হবে না, কাজে এদের মারার ব্যবস্থা করা দরকার। তো তাই কালনেমির পুত্র 6 জনকে কালনেমি বাপি বেটাকে হত্যা করে। পূর্ব জীবনের এটা কালনেমি ছিল বংশ, এবং এরা 6 জন এই কালনেমিরই পুত্র ছিল। এরা খুব দুষ্ট অসুর ছিল। তো তাই নারদ মুনি এসে বলছে, বংশ তুমি ওই ছেলেকে ছেড়ে দিলে যে? কংস বলছে, হ্যাঁ, অষ্টম গর্ভের সন্তানের ভয় আছে, খামাখা ওদের সবাইকে মেরে তো লাভ নাই। তো নারদ মুনি বলছে, দেখো, অষ্টদল পদ্ম নিয়ে গেছে, 8টা পাপ। বলছে, দেখো এই পাপের কোনটা 1 নাম্বার, কোনটা 8 নাম্বার, তুমি বলো। বলে, এইখান থেকে যদি গুনো এটা 1 নাম্বার, এইখান থেকে যদি গুনো এটা 1 নাম্বার, তাহলে দেবতাদের গণনা আর মানুষের গণনা তুমি বুঝতে পারবে। দেবতাদের গণনা 1 নাম্বার ও 8 নাম্বার হইতে পারে। তো কংস চিন্তায় পড়ে গেল, আরে নারদ মুনি দেবর্ষি বলছে, এটা আমার হিতের জন্য বলছে। সঙ্গে সঙ্গে খবর পাঠালো, ওই বসুদেবকে নিয়ে আসো, ডাকো। রাস্তায় থেকে ঘুরিয়ে বলছে, দাও তোমার ওটাকে। আর নারদ মুনি বুঝিয়ে চলে। নারদ মুনির কথা মতো কংস বুঝতে পারলো যে একটাও ছাড়া যাবে না। প্রথম পুত্রকে পাথরের উপর আছাড় মেরে ফেল। এইরকম একে একে 6 জন পুত্র বসুদেবের কংসের হাতে দিল, এবং কংস এক এক করে মারল। সপ্তম গর্ভে বলরাম আসছেন। বলরাম শেষ নাগের অবতার। তো তাই ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, বলরামকে যদি হঠাৎ কংস মেরে দেয়, তো তখন যোগমায়াকে বলল, ডাকল। যোগমায়া এসে জোরহাত করে দাঁড়ালো, বললো, দেখো, যোগমায়ারই আর এক রূপ হলো মহামায়া। জড়জগৎ পরিচালনা করে মহামায়া, এবং কৃষ্ণ লীলা পুষ্টি করে যোগমায়া। তো বললে, তুমি 2 রূপে থাকবে, তো তুমি একটা কাজ বিশেষ, তোমার ডিউটি, এই যে বলরাম দেবকীর গর্ভে আসছে, একে সঙ্গে সঙ্গে গর্ভ এটা রোহিণীর গর্ভে স্থাপন। রোহিণী বসুদেবেরই অপর পত্নী, সে নন্দ মহারাজের বাড়িতে আছে, তার গর্ভে ট্রান্সফার। এই কাজ করার পরে তোমার আমি আশীর্বাদ করলাম, এই জড়জগতে দুর্গা পূজা মানুষ বেশি করবে আমার পূজার তো এইভাবে দেখবেন যে এখন দুর্গা পূজা, কালী পূজাটা বেশি হয়, কারণ ভগবানের আশীর্বাদ। এই কাজ করলে তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তোমার পূজা খুব ধুমধাম হবে, তোমাকে সবাই শ্রদ্ধা করে। তো এমনি তো দুর্গা দেবী তো খুশি হলেন যে ভগবানের একটা ডিউটি পাওয়া গেছে, আমি সেবায় অংশগ্রহণ করতে পেরেছি, এটা নিজেকে ধন্যবাদ দিচ্ছেন। আর ভগবান তার বিনিময়ে আবার সম্মান তার চেয়ে অধিক দিয়েছেন। তো এখনো কালী পূজা, দুর্গা পূজা সব জায়গায় ধুমধাম। তো এইভাবে যোগমায়াকে এবং মহামায়া 2 রূপে আসলেন। তো এটা স্থানান্তর হয়ে গেল বলরামের। তারপরে কৃষ্ণ সেই দেবকীর গর্ভে আসেন। দুনিয়ার সবাই মনে করলেন কংস কোন তান্ত্রিক দিয়ে সন্তানটা নষ্ট করেছে দেবকীর, তাছাড়া ওই সন্তান নষ্ট হবে কি করে?
এরা সবাই জানলো সন্তানটা সপ্তম গর্ভের সন্তান নষ্ট হয়েছে। কিন্তু কৃষ্ণ নষ্ট হতে দেয় নাই, ট্রান্সফার, মানে কৃষ্ণ তাড়াতাড়ি আসবে। এইভাবে দেখা যাচ্ছে ভগবান কৃষ্ণ যথারীতি রাত 12টায় রোহিণী নক্ষত্রে একদম সমগ্র শুভ লক্ষণ প্রকৃতিতে ভগবান আসলে আপনা আপনি সবাই সেবার জন্য এই প্রাকৃতিক জগতের শুভ লক্ষণগুলা তারাও চেষ্টা করে ভগবানের সময় হাজির থাকে, সবাই কামনা করে। ভগবানের শুভ লক্ষণ দেখে আসে না, ভগবান যখনই আসবেন তখনই শুভ লক্ষণ শুভ হয়ে যায়। ভগবানের চেয়ে শুভ তো আর কেউ নাই। তো তথাপি প্রাকৃতিক জগৎ এটা করে ভগবানের জন্য। যেমন দেখা যায় অনেক সাধু যাচ্ছে, তো অনেক পাপী মানুষ হরে কৃষ্ণ কোনোদিন করে না, তথাপি সাধুকে দেখে বলে হরে কৃষ্ণ, সাধু মানে বলে, ভালো দিকটা তার আসে। তো প্রকৃতিতেও ভালো ভালো যে নক্ষত্র গ্রহের আবির্ভাব সেটা তখন হয়েছিল। শর্টকাটে বলব, সময় কম। তো এইভাবে ভগবান 12টায়, রাত 12টায় রোহিণী নক্ষত্রে আবির্ভূত হলেন পূর্ণিমা তিথি। তো এইভাবে ভগবান আবির্ভূত হতেই বসুদেব দেবকী ভারী চিন্তায় পড়ে গেছে, হায় হায় আমার অষ্টম গর্ভের সন্তান কংস মেরে দিবে। তখন ভয়ের চোটে কাঁপছে। কৃষ্ণ তার আগে দেখিয়ে দিয়েছে যে আমাকে কেউ মারতে পারবে না, চতুর্ভুজ রূপ, নারায়ণ রূপ দেখিয়েছে মা বাবাকে, এবং পূর্বের তাদের ভাগবত কথাও শুনিয়েছে। পূর্ব জীবনে তোমরা এই ছিলে, তার পূর্বে তোমরা এই ছিলে, তোমাদের পুত্র রূপে আমি এসেছি, এখন তোমরা এই রূপে আমাকে পেলে, কৃষ্ণ রূপে। তো এইভাবে তারা জানালেন ভগবান 3 জীবনের কথা ইতিহাস বলে। তাতেও বসুদেব ভয় গেল না। ভগবানের ভগবত্তা দেখেও পুত্র স্নেহে অন্ধ পিতা মাতা স্বাভাবিক পুত্রের কল্যাণ চায়। তাদের ভয় হলো যে আমার পুত্রকে যে করেই হোক বংশের হাত থেকে রক্ষা করবে। তো তাই ভগবান এর কথা সত্ত্বেও বাবা মা ভয় পাচ্ছে। তখন কৃষ্ণ বললেন যে তোমরা যদি এতই ভয় করো, আমাকে কংস কিছু করতে পারবে না। এখন তোমরা যদি ভয়ই করো তাহলে আমাকে গোকুলে নন্দ মহারাজের বাড়িতে রেখে আসো। নন্দ মহারাজের একটা ছেলে একটা কন্যা হয়েছে, তো তুমি কন্যাটা নিয়ে আসো। তো সেই কন্যাকে বসুদেব বলতে পারতেন যে এত রাত 12টা, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, বন্যা, এই জলের মধ্যে সাপে কুপির ভয়, তারপরে যমুনা পুরা ভর্তি, এত জলের মধ্যে আমি যমুনা পার হব কি করে? কৃষ্ণ, তুমি যখন ভগবান কি আছে, তুমি নিজেই যাও না। হ্যাঁ, বলতে পারতো। এখনকার মানুষ যেরকম বলে ভগবানকে পূজা করতে হবে কেন, ভগবান তো নিজে স্বয়ং সম্পূর্ণ, তাকে দিতে হবে, সে তারই তো আমরা খাই।
তাকে তো দেওয়ার দরকার নেই, এরকম মানে। তো বাসুদেব বলতে পারতো কৃষ্ণ আমার ভয় করছে, আমাকে যদি মেরে ফেলে দেয়, তুমি নিজেই যাও না। কিন্তু বসুদেব ওই রকম ভক্ত নয়, ভগবানের আদেশ পেয়ে খুশি হইলেন, বাহ, ভগবান আমাকে একটা ডিউটি দিয়েছে। সঙ্গে সঙ্গে দেবকী আবার বলছে, তুমি চতুর্ভুজ রূপে থাকলে তো আমরা বাৎসল্য প্রেম করতে পারবো না, তাই তুমি ছোট শিশু রূপ ধারণ করো, তাহলে আমি একটু আদর করতে পারি। ভগবান শিশু রূপ, আর সঙ্গে সঙ্গে বসুদেব সেই পুত্রকে কোলে নিয়েছে। কোলে নিয়ে একটা টুকরি ছিল, বাড়িতে আনা ছিল আগে, দোলনায় শোয়াবে তার জন্য, তো সেটা অক্রুর দিয়ে গিয়েছিল। তো সেই টুকরিতে উঠিয়েছে ভগবানকে কাপড় চোপড় দিয়ে, আর এইভাবে সে মাথায় নিয়ে যাবে। তো তার যে পায়ে বাঁধা ছিল চেন দেওয়া, লোহার চেন দিয়ে পা বা হাত পা বাঁধা ছিল। তো ভগবানকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে সে তার বন্ধন খুলে গেছে, তার পায়ের বন্ধন খুলে গেছে, চেন খুলে গেছে। ভগবানকে আরামসে কোলে নিয়ে আদর করছে। আদর করার পরে কংস আবার জেনে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। তো তাই যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যাচ্ছে। দরজা তো তালা মারা ছিল, কিন্তু ভগবানের যখন তার হাতে আছে, তাহলে আর কোনো বন্ধন থাকে, কোনো তালা থাকে? সঙ্গে সঙ্গে তালা খুলে গেল, দরজা খুলে গেল। এইভাবে প্রতিটা গেট একের পর এক খুলতে খুলতে সবগুলাই খুলে গেল, কোনো শব্দ। আর এই মথুরাবাসীকে সব মহামায়া এমন ভাবে শুইয়ে দিলেন যে তারা কুকুরটা পর্যন্ত শুয়ে গেছে, আর ঘুমে জাগবেন। মহান নিদ্রা, যোগ নিদ্রায় শুয়ে গেছে, মহানিদ্রায়, মহামায়ার নিদ্রায় শুয়ে গেছে। তো এইভাবে সবাই ঘুমিয়ে গেছে, কেউ, এবং গার্ড যারা ছিল তারাও ঘুমিয়ে গেছে, তাদেরও কোনো সারা শব্দ নাই। কারণ মহামায়া যখন জাগাবে তখনই জাগবে, তার আগে জাগবে। তো এইভাবে শুয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। কংস আরামসে গেছে, কোন রকম কেউ জানে না। যাওয়ার পরে যমুনা নদী তো বিশাল বড় তুফান, জলে পরিপূর্ণ, বৃষ্টিও হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে কেন? ইন্দ্র মনে করছে বসুদেবের গৃহে ভগবান আবির্ভূত হলো, কিন্তু ভগবানের অভিষেক হয় নাই, এই অভিষেকটা আমি করব। তো ইন্দ্রদেব সে বাড়ি বর্ষণ করে অভিষেক করাচ্ছে ভগবান। আর বেশি বৃষ্টি হলে শরীরের ক্ষতি করবে, তো তাই বলরাম শেষ নাগ রূপে এসে সে মাথা দিয়ে একদম অনেক সহস্রম মাথা, তো কাজেই সে মাথা দিয়ে ছাতার মতো বৃষ্টি পড়তে দিচ্ছে না ছোট ভাইয়ের গায়ে। তো এইভাবে কৃষ্ণের গায়ে বৃষ্টি পড়তে দিচ্ছে, এইভাবে চলছে। আর বসুদেব জানছে না পিছন দিক থেকে, বসুদেব যদি ভয় পায় সাপ দেখে, তাই পিছন দিক থেকে এরকম বলরাম চলছে। তো এইভাবে বলরাম পিছে পিছে যাচ্ছে, বৃষ্টি করতে দিচ্ছে না। এইভাবে যমুনায় গিয়েছে। যমুনা তো আনন্দে এমন ভাবে প্লাবন হয়ে গেছে যে আমি কৃষ্ণকে কোলে নিব। তো তাই যমুনা ভর্তি,
আর বসুদেবের জলে একদম কৃষ্ণ যমুনার ঢেউয়ে কৃষ্ণের পা ধুইয়ে দিচ্ছে, কৃষ্ণের জল ছিটা যাচ্ছে। এইভাবে বাসুদেব চলার পরে যমুনা দেখলো যে আরে আমি এত নিষ্ঠুর, ভগবানের সেবায় না লেগে আমি ভগবানের বাবাকে কষ্ট দিচ্ছি, এত জলের মধ্যে সে কি করে যাবে। তো তখন যমুনা আবার তার ভয়াল রূপ ছেড়ে দিল, না, ভগবানের সেবা করা কর্তব্য, তার বাবা নিয়ে যাচ্ছে আর আমি তাকে বাধা দিচ্ছি, এটা উচিত। তখন যমুনা তো তার পত্নী হবে, তার জন্য ভগবানকে অনেক লীলা খেলা করলেন। তারপরে যমুনা রাস্তা দিয়ে গেল, দুই দিকে যমুনা সরে গেল, রাস্তা জল থাকলো না। বসুদেব এইভাবে চলে গেলেন নন্দের আলয়ে। নন্দালয়ে পৌঁছানোর পরে বসুদেব দেখছে গোকুলেও কোনো কুকুর বা কোনো কিছু জায়গা নাই, ঘুমে একদম প্রবল। ওইখানে আবার শুয়ে দিয়েছে যোগনিদ্রা, যোগমায়া, যোগনিদ্রায় শুয়ে আছে, তাদেরও কোনো মানে কেউ জায়গা নেই। আর সেই যশোদার সন্তান হয়েছে, যশোদাও ঘুমিয়েছে। আর বসুদেব চিন্তা করছে এরা ধরতে পারলে আমাকে লোকে কি বলবে, তাই বাসুদেব ভয়ে ভয়ে পা ফেলছে। এইভাবে যে যশোদার ঘরে গেছে, চিন্তা করছে যদি কেউ বলে যে এরকম সন্তানের হয়েছে আর পর পুরুষ কি করে যাক নন্দ মহারাজের পত্নীর কাছে, তো তাই ভয়ও পাচ্ছে। কিন্তু তথাপি কৃষ্ণের অর্ডার, ভগবানের আদেশ, তো সঙ্গে সঙ্গে উনি খুব দ্রুত বেগে যেয়ে ওই কন্যাটাকে নিয়ে আসছেন। কিন্তু কৃষ্ণের যে বৃন্দাবনের যে কৃষ্ণ তাকে দেখতে পায় নাই, কারণ তাকে দেখার একটা বিশেষ যোগ্যতা লাগে। বসুদেব তাকে দেখতে পায়নি, নিজে পুত্র রেখে খালি কন্যাটাকে দেখেছে। কন্যাটাকে আবার তার ঝুড়িতে উঠিয়েছে আর পুত্রটাকে যশোদার করে দিয়েছে। এইরকম দেবকী নন্দন যশোদা নন্দনে মিলে গেছে, সেটা বাসুদেব দেখতে। আর এইভাবে সেই যোগমায়াকে নিয়ে আসছে। এই কন্যা সেই আসছে, তখন কেউ চেতনা ফিরে পায় না, সবাই ঘুমিয়ে আসছে। যমুনায় আসছে কোন রকম, আর যমুনার তার কোনো দরকার নাই, রাস্তা দিয়ে। আর বসুদেব যেই মথুরায় ঢুকছে, তখন সব গেট গুলা যেই ঢুকছে আর গেট পিছন থেকে বন্ধ হয়ে যাচ্ছে, তালা লেগেছে। এইভাবে একে একে সব গেট গুলা বন্ধ হচ্ছে। অনেক গেট ছিল, প্রত্যেক গেট বসুদেব ঢোকা মাত্রই বন্ধ হয়ে যাচ্ছে, তালা লাগা পূর্বের মতো। এইভাবে যেতে যেতে বসুদেবের যে জেলখানা ছিল সেইখানে ঢুকে গেছে। ঢোকার পরে সেই ঘরেও তালা লেগে গেছে, দরজা, এবং সেই তার যে বন্ধন, সেই কন্যাকে দেবকীর কোলে দিয়েছে, দেবকী চেতনা ফিরে পেয়েছে আর দেবকীও ঘুমিয়ে গেছে। কারণ দেবকী জানলে আবার চিন্তা করবে আমার ছেলেটা কেমন আছে, দেবকীকেও জানতে দেয়। দেবকী কন্যাকে কোলে নেওয়া মাত্রই বসুদেবের যেমন বান্ধন ছিল সেরকমই
লোহার শ্রেণী বান্ধা আবার বেঁধে গেছে, বন্ধন হয়ে গেছে। তো একে অনেক টিকা টিপ্পনী আছে, মহাজনদের সময় কম। তো এইভাবে যখনই যোগমায়াকে দেবকীর কোলে দিয়েছে, ও চিৎকার করে কান্না করে দিয়েছে। কান্না করা মাত্রই কংসের দারোয়ান জেগে গেছে। জেগে যাওয়া মাত্রই তারা দৌড়িয়ে গেছে একদম কংসের কাছে। সন্তান হয়েছে অষ্টমী। কংস আর হুশ বেহুশ হয়ে দৌড়িয়ে যেতে যেতে খালি পড়ছে। কংস যতই দৌড়াচ্ছে খালি ধাপাস ধুপাস পড়ে যাচ্ছে। এরকম আচার খেতে 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 যে সেখানে গিয়েছে, গেটের তালাগুলা খুলছে, সব তালা খুলতে 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 দেবকীর কামরায় পৌঁছেছে। পৌঁছানোর পরে দে দে অষ্টম গর্ভের সন্তান দে। হ্যাঁ, এটা কন্যা কি করে হলো? তখন বলছে কন্যা হয়েছে, যাই হোক অষ্টম গর্ভের সন্তানই আমার হয় না, আমি দে দে এখনই আসাম। সঙ্গে সঙ্গে কেড়ে নিয়ে কংস একদম নিচে পাথরে আছাড় মারা যেই মারতে গেছে, তখন দুর্গা অষ্টভুজায় নাকি মহামায়া অষ্টভুজায় বলছে যে রে কংস, তুই অনর্থক শিশু মারছিস কেন? তোকে যে মারবে সে জন্ম তার হয়ে গেছে, সে এসে গেছে, তোর শত্রু জন্মগ্রহণ করেছে, আর তুই এখন থেকে কোন শিশুদের অনর্থক হত্যা করবি না। তো কংস তো ভয় পেয়ে গেছে। কংসেরই ইষ্ট দেবতা দুর্গা, সত্য দুর্গাকে খুব মানে পূজা করে। তখন কংস আকাশে উড়ে দৈববাণী করলো, তার রূপ দেখালো কংস। কংস একদম দণ্ডবত প্রণতি নিবেদন করছে, মা মা আমাকে ক্ষমা করে দাও। ওইভাবে কংসকে বলে চলে গেল। কিন্তু দুর্গাও ফাঁস করে নাই কোথায় জন্মগ্রহণ করেছে, কয়দিন হয়েছে তাও বলে, মানে পুরো সিক্রেট গোপন রেখেছে। খালি বলছে জন্ম হয়ে গেছে, সে জন্মগ্রহণ করেছে, তোর সত্য, কোনো অসুবিধা নেই। অনর্থক কাউকে বধ করে কোনো লাভ নাই। এইভাবে কংস, তাকে তো বধ করতে পারে নাই, দুর্গা তো অষ্টভুজ রূপ ধারণ করে আকাশে তার শ্রীমূর্তি স্থাপন করল। এইভাবে কংস কিছুক্ষণ পরে মন্ত্রীদের সবাইকে ডাকল,